আগুনের ঘটনার 4 দিন পার হলেও রাজধানীর করাইল বস্তির অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হাজারো মানুষের দিন কাটছে খোলা আকাশের নিচে। ধ্বংসস্তূপের ছাই সরিয়ে কেউ কেউ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও অধিকাংশের ঠাঁই এখনো খোলা মাঠ। সর্বস্ব হারিয়ে নিঃস্ব এসব মানুষ এখন লড়ছেন শুধুই বেঁচে থাকার তাগিদে। বিচ্ছিন্নভাবে কিছু রাজনৈতিক দল ও এনজিও হাত বাড়ালেও ক্ষতিগ্রস্তদের অভিযোগে প্রয়োজনের তুলনায় তা একেবারেই নগণ্য। এদিকে ঘটনার 4 দিন গড়ালেও সরকারিভাবে পুনর্বাসনের কোনো কার্যকরী পদক্ষেপ না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী বস্তিবাসীরা। দর্শক, রাজধানীর করাইল বস্তির ঘরহারা মানুষের খবর রাখছেন সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ, সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। ইমতিয়াজ, এখন কি অবস্থা দেখছেন সেখানে, এবং সরকারি সহায়তা না পাওয়ার অভিযোগ অনেকেই করছেন, এই বিষয়ে কর্তৃপক্ষ কি বলছে? হ্যাঁ ফয়সাল, আমরা এখন আছি করাইল বস্তির ক ব্লকে এবং আমরা গত 4 দিন আগে করাইল বস্তিতে যে লেলিহান শিখা, আগুনের শিখা দেখতে পেরেছি এবং এখনো কিন্তু এই করাইল বস্তির মানুষের কিন্তু তাদের কিন্তু সেই রেশ কিন্তু এখনো কিন্তু কাটেনি কিন্তু। এবং আমি যদি আপনাদের দেখাই যে এখানেও কিন্তু করাইল বস্তির যে সকল মানুষেরা আছে এবং সেই আগুনের দুর্ঘটনার 4 দিন পরে তারা আবার সেই রেশ কাটানোর চেষ্টা করছে এবং তাদের যে বিচ্ছিন্নভাবে তাদের যে বাড়িঘর আছে সে বাড়িঘর কেউ কেউ স্বতন্ত্রভাবে আসলে বাড়িঘর নির্মাণের চেষ্টা করছে। তবে আমরা যদি বলি বেশিরভাগ মানুষ এখনো কিন্তু খোলা আকাশের নিচেই আসলে বাস করছে এবং তাদের ক্ষেত্রেও তাদের পক্ষ থেকে নানা ধরনের অভিযোগ আছে যে গত 4 দিন পেরোলো কিছু বিচ্ছিন্নভাবে কিছু এনজিও সংস্থা এবং সরকারের পক্ষ থেকে কিছু সাহায্য আসছে এবং এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোও বিভিন্ন ধরনের সাহায্য করছে, কিন্তু তাদের যে পুনর্বাসনের ক্ষেত্রে তাদের যে ধরনের সহযোগিতা প্রয়োজন সে ধরনের সহযোগিতা কিন্তু তাদের কাছ থেকে কিন্তু আসছে না কিন্তু। এবং তারা এটাও বলছে যে বিচ্ছিন্নভাবে তাদেরকে যেটা হচ্ছে যে বাসায় বাসায় গিয়ে লিস্ট করার পরিবর্তে তাদেরকে বিচ্ছিন্নভাবে একটা স্থানে গিয়ে তাদেরকে সাহায্য দেওয়া হচ্ছে। এটা আসলে তাদের ক্ষেত্রে এটা কোনোভাবে আসলে যথেষ্ট নয় এবং এখন তারা যেটা দাবি করছে যে সরকারের পক্ষ থেকে তাদেরকে যাতে এই পুনর্বাসনের ক্ষেত্রে যাতে তাদের পরিপূর্ণভাবে একটা সাহায্য দেওয়া হয় এবং তাদেরকে বাড়ি বাড়িতে গিয়ে তাদেরকে লিস্টের মাধ্যমে যাতে সাহায্য করা হয়, কারণ এইখানে যে ধরনের সহযোগিতা করা হচ্ছে সেই সহযোগিতার মাধ্যমে যারা প্রকৃত আসলে ভুক্তভোগী তারা কিন্তু আসলে সাহায্য পাচ্ছে না, এরকমই আসলে তারা অভিযোগ করছে। তো রাজধানীর এই বস্তি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। শাহরিয়ার ইমতিয়াজ, আপনি খবর রাখতে থাকুন, প্রয়োজনে আবারও যুক্ত হবো আপনার সাথে। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ যুক্ত ছিলেন, যারা ছিলেন রাজধানীর করাইল বস্তির বস্তিহারা মানুষদের যে বর্তমান সর্বশেষ খবর সে বিষয়ে জানছিলাম।